বন্ধুরা, রুপি ডলারের বিপরীতে ৯১ ছুঁয়েছে। একই দিনে শেয়ার বাজারে এক ধাক্কায় উড়ে গেছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা। এই দুই ঘটনা আলাদা নয়, বিচ্ছিন্নও নয়। এই মুহূর্তে ভারতের অর্থনীতির জন্য এগুলো কেবল খবর নয়, এগুলো সংকেত। এমন সংকেত যা অবহেলা করার জায়গা নেই, কারণ মুদ্রার দরপতন আর বাজারের রক্তক্ষরণ একসঙ্গে ঘটলে তার মানে দাঁড়ায় বিশ্বাসে ফাটল ধরেছে, বিনিয়োগকারীর বিশ্বাসে, ভবিষ্যতের স্থিতিশীলতায় এবং রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনায়। স্বাধীন ভারতের ইতিহাসে এর আগে কখনও ডলারের বিপরীতে রুপি ৯১-এ পৌঁছয়নি। একসময় ৬০, ৬২, ৬৫ এই সংখ্যাগুলো নিয়েই সংসদ উত্তাল হতো। এখন ৯১ যেন নীরবে পেরিয়ে গেল। প্রশ্ন উঠছে, কেন এই নীরবতা? কেন এত বড় অর্থনৈতিক ঘটনা নিয়েও শাসকের মুখে নেই স্পষ্ট ব্যাখ্যা? কেন অর্থমন্ত্রী কথা বলছেন না আর প্রধানমন্ত্রী অর্থনীতির প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন? এই মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ শুধু সংখ্যার জন্য নয়, এর প্রভাবের জন্য। রুপি দুর্বল হলে আমদানি ব্যয় বাড়ে, জ্বালানি থেকে শুরু করে খাদ্যপণ্যের দাম চাপে পড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে, সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ে, শিল্পের কাঁচামাল আমদানিতে চাপ পড়ে, উৎপাদন ব্যয় বাড়ে, লাভ কমে। আর যখন বাজার পড়ে তখন অবসর তহবিল, বীমা, ছোট বিনিয়োগ সবকিছুর ওপর তার আঁচ লাগে। অর্থাৎ এই সংকট কেবল কাগজে কলমে নয়, ঘরে ঘরে ঢোকার রাস্তা খুঁজে নেয়। প্রেক্ষাপটটা বুঝতে গেলে আমাদের কয়েক মাস পেছনে তাকাতে হবে। ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা নতুন নয়, কিন্তু গত ৮-৯ মাস ধরে যে ধারাবাহিক চাপ দেখা যাচ্ছে তা স্বাভাবিক ওঠানামার গল্প নয়। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড় অঙ্কে টাকা তুলছেন। একের পর এক সেশনে বিক্রির চাপ বাড়ছে। বাজারে যে আস্থা থাকা দরকার সেটাই ক্ষয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও অস্থিরতা আছে, কিন্তু ভারতের ক্ষেত্রে চাপটা আলাদা করে চোখে পড়ছে, কারণ এখানে রাজনৈতিক বার্তা আর অর্থনৈতিক বাস্তবতার মধ্যে ফাঁকটা ক্রমশ বড় হচ্ছে। সরকার বলছে, আমরা বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। জিডিপির পরিসংখ্যান তুলে ধরে বলা হচ্ছে, ভারত তৃতীয় বা চতুর্থ বৃহত্তম অর্থনীতির পথে। কিন্তু একই সঙ্গে যদি মুদ্রা দুর্বল হয়, বিনিয়োগকারীরা পিছু হটেন আর বাজারে ধারাবাহিক পতন চলে, তাহলে প্রশ্ন ওঠে, এই বৃদ্ধির ভিত কতটা মজবুত? জিডিপির সংখ্যা কি সব প্রশ্নের উত্তর দেয়, নাকি এই সংখ্যার আড়ালে চাপা পড়ে যাচ্ছে অন্য সংকেতগুলো? সংঘাতটা এখানেই। একদিকে সরকারের আত্মবিশ্বাসী বয়ান, অন্যদিকে বাজারের বাস্তব প্রতিক্রিয়া। বাজার রাজনীতির ভাষা বোঝে না, বোঝে ঝুঁকি আর সম্ভাবনা। যখন বাজার বারবার সতর্ক সংকেত দেয়, তখন সেটাকে শুধুই বৈশ্বিক কারণ বলে এড়িয়ে যাওয়া বিপজ্জনক। কারণ বাজারের ভাষায় বৈশ্বিক ঝড়ের সঙ্গে ঘরোয়া দুর্বলতাও যোগ হয়েছে। আন্তর্জাতিক প্রেক্ষাপট অবশ্যই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, শুল্কের চাপ, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে বিশ্ববাজার অস্থির। কিন্তু প্রশ্ন হল, এই ঝড়ের মধ্যে ভারতের পাল কতটা শক্ত? কেন একই ঝাঁকুনিতে কিছু অর্থনীতি সামলে নেয় আর কিছু আরও বেশি দুলে ওঠে? এখানেই আসে নীতির ধারাবাহিকতা, কূটনৈতিক সমীকরণ এবং অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। রুপির দরপতন কেবল বাজারের খেলা নয়, এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির সঙ্গেও জড়িত। একটি দেশের মুদ্রা তার অর্থনীতির প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন। যখন সেই মুদ্রা দ্রুত দুর্বল হয়, তখন বিদেশি বিনিয়োগকারী প্রশ্ন তোলে, ঝুঁকি বাড়ছে কিনা। সেই প্রশ্নের উত্তর যদি স্পষ্ট না হয়, টাকা সরে যায়। আর টাকা সরে গেলে বাজার পড়ে, চাকরি ঝুঁকিতে পড়ে, প্রবৃদ্ধি মন্থর হয়। ক্ষমতার ইঙ্গিত এখানেই স্পষ্ট। একসময় বিরোধী দলে থাকাকালীন রুপির সামান্য পতন নিয়েও সংসদে তীব্র প্রশ্ন তোলা হয়েছিল। তখন বলা হয়েছিল, রুপি পড়া মানে দেশের সুনাম পড়া। আজ একই মুদ্রা ঐতিহাসিক তলানিতে, কিন্তু সেই কণ্ঠস্বরগুলো শোনা যাচ্ছে না। ক্ষমতায় গেলে কি মানদণ্ড বদলে যায়? প্রশ্ন তোলার সাহস কি কেবল বিরোধী বেঞ্চেই সীমাবদ্ধ? অর্থমন্ত্রী নীরব, প্রধানমন্ত্রী ব্যস্ত রাজনৈতিক সফরে। অর্থনীতি নিয়ে যে প্রশ্নগুলো সরাসরি জনজীবনের সঙ্গে যুক্ত, সেগুলো নিয়ে স্পষ্ট বক্তব্য নেই। অথচ বাজেট আসছে, বড় ভাষণ হবে, নতুন সংখ্যার খাতা খুলবে, কিন্তু পুরনো প্রশ্নগুলো কি মিটবে, নাকি সেগুলো আরও চাপা পড়বে? এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। বাজারে বিনিয়োগকারীদের ক্ষতি কেবল বড় অঙ্কের বিনিয়োগকারীর মধ্যে সীমাবদ্ধ নয়। মিউচুয়াল ফান্ড, পেনশন, বীমা সবকিছুর সঙ্গে সাধারণ মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে। রুপির দুর্বলতায় আমদানি ব্যয় বাড়লে তার প্রভাব পড়ে জ্বালানির দামে, পরিবহনে,
শেষ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্যে। অর্থাৎ এই সংকট ধীরে ধীরে সাধারণ মানুষের পকেটে হাত দেয়। এখানে আরেকটি দিক গুরুত্বপূর্ণ, ডেটার স্বচ্ছতা। বারবার অভিযোগ উঠছে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না বা দেরিতে পাওয়া যাচ্ছে। যখন বাজার অস্থির তখন পরিষ্কার ও বিশ্বাসযোগ্য তথ্যই সবচেয়ে বড় ভরসা। সেই ভরসা যদি নড়ে যায় তবে গুজব, আশঙ্কা আর অনিশ্চয়তা জায়গা নেয়। আর অনিশ্চয়তা বাজারের সবচেয়ে বড় শত্রু। বিদেশি বিনিয়োগকারীদের আচরণও তাই গুরুত্বপূর্ণ। তারা দীর্ঘমেয়াদে টাকা রাখে তখনই যখন নীতির ধারাবাহিকতা আর রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আস্থা থাকে। যদি তারা ধারাবাহিকভাবে টাকা তোলে, তার মানে কোথাও প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। নীরবতা এখানে সমাধান নয়। খোলা প্রশ্ন এখানেই, এই অর্থনৈতিক সংকেতগুলো কি সাময়িক নাকি গভীরতর সমস্যার ইঙ্গিত? জিডিপির উজ্জ্বল সংখ্যার আড়ালে কি চাপা পড়ছে মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের চাপ, বিনিয়োগের আস্থাহীনতা? সরকার কি সত্যিই সব জানাচ্ছে নাকি কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছে? রুপি কি আবার শক্ত হবে নাকি এই দুর্বলতাই নতুন স্বাভাবিক হয়ে উঠবে? বাজার কি ঘুরে দাঁড়াবে নাকি আরও অস্থিরতা অপেক্ষা করছে? এই প্রশ্নগুলোর উত্তর আজ নেই, কিন্তু প্রশ্নগুলো উপেক্ষা করার সুযোগও নেই। কারণ অর্থনীতি শেষ পর্যন্ত সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবনের গল্প। আর সেই গল্পে আজ উদ্বেগের অধ্যায়টা বড় হয়ে উঠছে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।